নামাসি চিকেনের কালারটা তো দারুণ এসেছে। হ্যাঁ তুলে চিকেনের কালারটা তো দারুণ এসেছে। মানাই হয়েছে। আমার শ্বশুরবাড়ির লোকজনদেরকে এতদিন তোমরা চিনেই গেছো, কিন্তু আমার বাবার বাড়ির লোকজনদেরকে সেইভাবে তোমাদের সাথে দেখানোর কোনো সুযোগই হয়নি। এই হলো আমার মাসি, একমাত্র মাসিই বলতে পারো, কারণ মায়েরা 3 বোন হলে কি হবে। আমার বড় মাসি বেশ কয়েক বছর হলো উনি গত হয়েছেন, বড় মামাও গত হয়েছেন, ছোট মামার ছেলে এসছে, 2 মামা আর 3 বোন আমার মায়েরা। তো এনারা পোজ দিয়ে দিয়ে ভিডিও তুলছেন, ছবি তুলছেন। আমি বললাম কারণ এগুলো অমূল্য স্মৃতি বলতে পারো। 19-এর নায়িকার মতো একটা ফুল গুঁজেছিস, কাঁদছিস না হাসছিস? কাঁদছে। এই হলো আমার বড়দার মেয়ে, মানে বড় মামার বড় ছেলের মেয়ে ঝিলিক, আর ও বাড়ি যাবে না তাই কান্না করছে। আমরা সবাই গেছিলাম বাবার বাড়ি, দিদি এসছে দেখতেই পাচ্ছ, আর এদিক থেকে মাসি, আমার মামার ছেলে, ছোট মামার ছেলে আর আমার বড় দাদার মেয়ে এসছিল। তো আমাদেরকে পেয়ে ওরা আর বাড়ি যাবে না, মানে ঝিলিক আর বাড়ি যেতে চাইছিল না, কান্নাকাটি চলছে দেখতেই পাচ্ছ। আর মাসির শরীর খুব একটা ভালো নেই, দেখলেই বুঝতে পারবে। তো চলো এখন বাড়ি যাবে, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। ঝিলিক নিবি না কেন নিবি? ঝিলিক দেখবো পারবি ট্রাই করবো, চেষ্টা করে দেখবো। যাবে না বাবু, যাবে হাত ঝোলাই না, হাত নামাসি ভালো করে ধরে যা সত্যি। এ বাবু কান্দিস না, টাটা। মানুষ এই আছে এই নাই, চলে গেল ওরা বাড়ি। আর আমার বাবা, যেটা আমার বাবার নিত্যদিনের কাজ, দেখো কি সুন্দর, এই আওয়াজটা শুনলেই মানে বেশ ভালো লাগে। এখন এগুলো না খুব ভালো লাগে দেখতে, এখন যেহেতু দেখতে পাই না, তখন রোজ দেখতাম, তখন এত ভালো লাগতো না। আর রিতুন কত মন দিয়ে দেখছে দেখো। বাবা এখানে এই যে দেখো দুধ দোয়ানো হয়ে গেল, 1 বালতি দুধ দিয়েছে আমাদের মনুতে। তো চলো বাবা এখন সমিতি নিয়ে যাবে দুধ। কি খাচ্ছে? মায়ের নন খাচ্ছে, দেখ কি খাচ্ছে রে রিতুন, মায়ের নন খাচ্ছে। আর এই যে 1 বালতি দুধ দেখলে হবে না, এই হচ্ছে ওনাদের খাবার, যেটা মাকে সকালবেলায় রোজ করতে হয়। আর আজকে বৃষ্টি পড়ছিল জানো তো, সকালে হালকা হালকা। দেখো চারিদিকটা কেমন মেঘলা মেঘলা ওয়েদার। আর এখন আলু উঠে গেল, আর যখন আলু গাছ এরকম অবস্থায় ছিল তখন আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করেছি, মানে ভিডিওগুলো তুলেছি। সরষে দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে দেখো। অল্প একটু নেবে। এগুলো পালং শাক, আর মা কাটছে পনকার শাক, আর এখানে আলু আছে। কি কি যে সবজি আছে তোমাদের সাথে, মানে তোমরা দেখে হয়তো তোমাদের চোখের তৃপ্তি হবে। কিন্দুরি দেখো, এই শীতের মধ্যেও কত যে কিন্দুরি ঝুলছে। তো দিদিকে কিছু দিয়েছে, আর বাবা না এগুলো সবগুলো পুরোটা দেখতে পায়নি। তো মা বলছিল দেখ কত কিন্দুরি আছে, তো বাবা দেখতে পায়নি। দিদি খুব ভালোবাসে খেতে। আর এইগুলো হচ্ছে টমেটো, আর লঙ্কাগুলো দেখো কত যে লঙ্কা ধরেছে। মানে আমার বাবার এটা, মানে এই রাজ্যের রাজা হচ্ছে আমার বাবা। তো বাবার হাতে লাগানো এই সমস্ত সবজি অল্প অল্প জায়গায় লাগিয়েছে, কিন্তু কত সুন্দরভাবে হয়েছে দেখো, আর কত গুছিয়ে লাগিয়েছে।
এগুলো সব হনুতে খেয়েছে গো মা, হ্যাঁ সব কেটে কেটে ফেলে দিয়েছে। বেগুন মা, এই দেখো একটা বড়, তাহলে কোনটা বলবো? ওইটা এই দেখো একটা বেগুন, ওইটা নিবি না ওইটা এটা রেখে দেবে। নিয়েছে। হ্যাঁ ও তো সরকার কি তুলবি? এইদিকে আয়, বেশ এইদিকে আয়। দাও, তোলো তোলো তোলো, না তোলো। হ্যাঁ, তুলেছ তুলেছ, দাও ভরে দাও। ঝুড়ি ধরো ঝুড়ি ধরো না ওরকম আছে না। মা তো পার, ওই তো পার করে দাও, তো করে যাও। রিতুন এখানে এলে যে কি খুশি হয় আর ওর যে কি ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। আমারই ভালো লাগে, তো ওর তো লাগতেই পারে। চারিদিকে সবুজ আর সবুজ, আর পুঁই শাকগুলোর চেহারা দেখো, মানে পুঁই মেটুলি সেইভাবে ধরেনি, মানে খুব কচি, ছিঁড়ে যাচ্ছে ধরতে গেলে। দেখো এত সুন্দর দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে এখনই খাই। এই যে দেখো এখানে পেঁয়াজ লাগিয়েছে এই জায়গাটা জুড়ে, যেটা আমার আর আমার দিদি সারা বছরে যে পেঁয়াজগুলো নিয়ে যায় তোমরা দেখেছো, মূলও দিয়েছে মা। ইয়া বড় বড় হয়, তো সেটা হচ্ছে এই জমিটা থেকেই বাবা সাপ্লাই করে। আর এখানে ঢ্যাঁড়সও আছে, এই যে দেখো ভেন্ডি একদম কচি কচি, গাছটা দেখা যাচ্ছে না কিন্তু এরই মধ্যে একটা দুটো করে এমনভাবেই হয় যে দুটো মানুষ, বাবা আর মা, ওদের কিন্তু হয়ে যায়। আর আলুর জমির ফাঁকে ফাঁকে মূলো দিয়েছে, আর এই মূলোগুলোর সাইজ আমি অনেকবার তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি। মানে মাঘ মাসে, মাঘী যে মূলোগুলো বলে, মাঘ মাসে খাওয়া হয় এই মূলোগুলো এত সুন্দর হয়, মানে পৌষ মাসে থেকেই খাওয়া যায়, মাঘ মাসে সেরা সাইজের হয়। তো চলো এখন বাড়ি যাব। চারিদিকে সবুজ আর সবুজ আর সবুজ, দেখো গোটা মাঠ জুড়ে মানে আলু বসানো হয়েছে, কোথাও সর্ষের চাষ কম, কারণ আলুতে এই মাঠটা খুব ভালো আলুর ফলন হয়। তো চারিদিকে আলু, আর আমি এই সরু আল দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। তো চলো, কার কেমন লাগলো লাইক করে জানিও, যদি কারোর ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যদি আরও এরকম ভিডিও পেতে চাও তাহলে লাইক করে আমার পাশে থেকো। তো চলো, আর এই শীতের সুন্দরীদেরকে না দেখালে এরা কিন্তু খুব রাগ করবে, জানো তো। তখন অল্প অল্প ফুটছিল, কি সুন্দর দেখতে লাগছে। আমরা বাড়ি চলে এলাম, বাড়ি চলে এসে গামলায় করে দেখো, বড় গামলার মধ্যে বাবা এখানে মানে ওই নবান গুলেছে, যেটা তোমাদের সাথে নবানে গেছিলাম কিন্তু নবানে শেয়ার করতে পারিনি, কিন্তু আজকে তোমাদের সাথে। এগুলো হচ্ছে গাছের পেঁপে, মা মিষ্টি বার করছে, এগুলো মায়ের হাতে বানানো, তো ওই মিষ্টিটাই খাবো, কালোটা। এই যে দেখো, এই হলো চালের যে নবানের যে চালের সিন্নিটা বানানো হয়, এইটা আবার বানানো হয়েছে এরকম গামলাতে করে। আসলে মিষ্টিটা শেষ হয়ে গেছে, আর তার সাথে মায়ের উনুনে দেশি মুসুর ডাল। আমরা তো মানে যেটা খাই সেটা দোকান থেকে কিনে আনা, সেই মোটা হয়, এটা খুব ছোট্ট ছোট্ট আলু, বেগুন, রসুন, মূলো আর অনেক কিছু সবজি দিয়ে মা বানায়, খুব সুন্দর লাগে খেতে। এটা একটা আলাদা গন্ধ আছে। তো দেখো, আমার তো আর থাকার জন্যেই হঠাৎ করে এনার পায়ে কি, মানে তোমাদেরকে একটুখানি দেখেছো তোমরা, হঠাৎ করেই গতকাল রাতে ওর পায়ে একটা অ্যাক্সিডেন্ট হয়। মানে আমাদের বাড়িতে যে কুকুরটা থাকে দেখেছো, কুকুরটা হঠাৎ চাকার মধ্যে ঢুকে গিয়ে কি অবস্থা দেখো, পুরো থেঁতলে গেছে, খুব ডিপলি কাটেনি কিন্তু পুরো থেঁতলে গেছে গোড়ালিটা। কুকুরটাকে বের করতে গিয়ে, মানে ওর গাড়ির, এই যে দেখো এই গাড়িটার ফাঁকে ঢুকে গেছিলো, তো কুকুরটাকে বের করতে গিয়ে ওর মানে ব্যালেন্স হারিয়ে পড়ে যায়। তো আমার আর ভালো লাগছিল না ওর এই কথাটা শুনে, আমি মানে তারপর দিনই চলে আসি। তো তোমাদের সাথে সেইভাবে আর শেয়ার করা হয়নি, তো মনটাও খুব একটা ভালো নেই। মা বলছিল আর 2 দিন থেকে যেতে, কিন্তু এইদিকে ওরও মানে পায়ে লেগেছে দেখে ওই দিকটাও মানে আর থাকতে পারছিলাম না। তো চলো এখন বাড়ি যাব। তো ভিডিও কেমন লাগলো লাইক করে জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।